যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নেওয়ার পর ভেনেজুয়েলার রাজনীতিতে এক গভীর অনিশ্চয়তার সূচনা হয়েছে। সংবিধান অনুযায়ী নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। তবে এই পরিবর্তন ভেনেজুয়েলার জন্য স্বস্তির বার্তা নাকি নতুন সংঘাতের ইঙ্গিত, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। ডেলসি রদ্রিগেজ চাভিজমো রাজনৈতিক ধারার অন্যতম শক্ত মুখ। হুগো চাভেজের আমল থেকে শুরু করে মাদুরোর সবচেয়ে ঘনিষ্ঠ ও আস্থাভাজন সহযোগী হিসেবে তিনি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে আন্তর্জাতিক সমালোচনার মুখে তিনি বরাবরই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার অবস্থানে কোনো নমনীয়তার ইঙ্গিত নেই। জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলে দেওয়া ভাষণে তিনি মার্কিন অভিযানকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপ বলে আখ্যা দেন এবং মাদুরোর মুক্তির দাবি জানান। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট নিকোলা মাদুরোই। অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে ডেলসি রদ্রিগেজ সমঝোতার পথে আগ্রহী, কিন্তু বিশ্লেষকদের মতে তিনি কোনো উদারপন্থী বিকল্প নন, বরং বিদ্যমান ব্যবস্থারই এক কঠোর রক্ষক। ফলে মাদুরো পরবর্তী ভেনেজুয়েলা আপাতত শান্তির পথে নয়, বরং নতুন রাজনৈতিক টানাপোড়েনের দিকেই।